সরি, আমার এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বীরভূম জেলার 25টি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি এবং তার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার খুঁটিনাটি সম্পূর্ণ দেখিয়ে দেব। কারণ একটু এপাশ ওপাশ হয়ে গেলেই আবেদনপত্রটি ক্যান্সেল হয়ে যাবে। তো চলো আমরা পরপর দেখে নিই আবেদনপত্রটা ভালো করে কিভাবে আবেদন করব, কিভাবে ফর্মটা ফিল আপ করবো এবং কোথায় বা জমা দিব, কীভাবেই বা জমা দিব। তো চলো দেখে নিই। দেখো, এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি কি আশাকর্মী পদে আবেদনপত্র। তো প্রথমে যেটা আমাদের দেখতে হবে, এইখানে দেখো ডান পাশে প্রার্থীর স্বাক্ষরসহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। আঠা দিয়ে লাগাতে হবে, অবশ্যই আঠা দিয়ে লাগাবেন। পিন, দেখো খুব গুরুত্বপূর্ণ, পিন বা সেলাই করবেন না। এখানে পিন বা সেলাই করলে আবেদনপত্রটি ক্যান্সেল হয়ে যাবে সরাসরি। এটা আপনারা বুঝতেই পারছেন, কেননা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ হবে। যোগ্যতা মাধ্যমিক পাস, বাস এইটুকুই যোগ্যতা থাকতে হবে। দেখো, তারপরে আমরা পরপর বিষয়টা দেখে নিই। তারপরে দেখো, প্রতি মহকুমা শাসকের সদর মহকুমা সিউড়ি বীরভূম, এটা হচ্ছে সিউড়ি সাব ডিভিশনাল অফিসের সাব ডিভিশনের আন্ডারে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, 25টি গ্রাম পঞ্চায়েত, সেই 25টি গ্রাম পঞ্চায়েতেই এই আশাকর্মী নিযুক্ত হবে। দেখো, কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন, অর্থাৎ আপনার উপস্বাস্থ্য কেন্দ্রটার আচ্ছা কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন এইখানে লিখে দিবেন সুন্দর করে বাংলাতে। কোন গ্রামের জন্য আবেদন করছেন, তারপর মনে রাখতে হবে সেই উপস্বাস্থ্য কেন্দ্রটি কোন গ্রামে। এখানে 25টি গ্রামের লিস্ট আছে, সেগুলো দেখে নেবেন, দেখে আপনার কোন গ্রাম সেই অনুযায়ী আবেদন করবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, সেই গ্রামের গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, ব্লকের নাম লিখতে হবে। তারপরে দেখো, আবেদনকারীর নাম বাংলায়, সরাসরি এখানে বাংলায় আবেদনকারীর নাম লিখতে হবে। তারপর আবার আবেদনকারীর নাম লিখতে হবে, সেটা হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষরে। আবেদনকারীর জন্মের তারিখ লিখতে হবে এখানে, এবং 25/7/2024 তারিখ অনুযায়ী বয়স, একদম সঠিক বয়স বের করে নিয়ে কত বছর কত মাস কত দিন লিখে দিতে হবে। তারপরে দেখব আবেদনকারীর স্বামীর নাম, প্রথমে বাংলায় লিখতে হবে, একইভাবে আবেদনকারীর স্বামীর নাম তারপরে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপরে দেখো, আবেদনকারীর পিতার নাম বাংলায় লিখতে হবে এবং আবেদনকারীর পিতার নাম তারপরে ইংরেজি বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে লাগবে হচ্ছে বসবাসের ঠিকানা, এই অপশনটা দেখো, গ্রামের নাম লিখতে হবে তোমার, পোস্ট অফিসের নাম, থানার নাম, তারপরে রয়েছে পিনকোড, জেলা তো দেওয়াই আছে, সবাই বীরভূমের অবশ্যই হবেন। ফোন নং, এখানে সঠিক ফোন নম্বরটা যেখানে সহজেই ফোন করা যায়, ফোনে যেন ব্যালেন্স থাকে বা SMS যাতে ঢোকে সেই ধরনের নাম্বারই এখানে দিয়ে দেবেন। তারপর দেখো, বৈবাহিক স্থিতি, বিবাহিত হলে এইখানে টিকমার্ক, বিবাহ বিচ্ছিন্ন হলে এইখানে, বিধবা হলে এইখানে। তারপর দেখো, উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা পথে দূরত্ব, অর্থাৎ উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আপনার বাড়ির যে দূরত্ব আছে কত কিলোমিটার এখানে লিখে দেবেন, 2 কিলোমিটার, 1 কিলোমিটার, কত কিলোমিটার সেটা লিখে দেবেন। জাতি, এখানে জাতি আনরিজার্ভ, SC নাকি ST, এখানে OBCদের কোনো ভ্যাকেন্সি নেই। এখানে রয়েছে দুটি ক্যাটাগরি রয়েছে, 3টি ক্যাটাগরি রয়েছে, আনরিজার্ভ, SC এবং ST। তারপর দেখো, জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ, তোমাদের জাতিগত শংসাপত্রটি নিলে নিচের দিকে দেখবে একটা তারিখ রয়েছে, সেটা লিখে দিতে হবে, নম্বর আর তারিখটা লিখতে হবে এখানে। রেশন কার্ডের নম্বর এখানে লিখে দিতে হবে, রেশন কার্ড, আবেদনকারীকে অবশ্যই রেশন কার্ড থাকতে হবে। তারপর সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে পরিচয়পত্র নং, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। কোন বিধানসভা ক্ষেত্র, এখানে সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে। অংশের নাম, অর্থাৎ পার্ট নাম্বার কত, তারপরে নাম এবং নাম্বার সেটা লিখতে হবে। তারপরে ভোটারের সিরিয়াল নাম্বার বা ক্রমিক নং এখানে লিখে দিতে হবে। তারপর দেখো, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম,
মাধ্যমিক পাস হতে হবে। সেই পরীক্ষা কোন বছর হয়েছিল সেটা লিখতে হবে। পরীক্ষায় মোট নম্বর কত পেয়েছো অতিরিক্ত বিষয় বাদ দিয়ে, আর কত ছিল অতিরিক্ত বিষয় বাদে, টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে আর কত নম্বর এখানে পেয়েছো এটা লিখতে হবে। তারপর দেখো কি কি প্রত্যয়িত, স্বপ্রত্যয়িত অর্থাৎ অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। আর যা যা জমা দিবেন সেখানে টিক, আর যেটা জমা দিচ্ছেন না সেখানে ক্রস মার্ক দিতে হবে। কি কি লাগছে? জন্মের প্রমাণপত্র স্বরূপ অ্যাডমিট কার্ড অথবা জন্মের বার্থ সার্টিফিকেট, বাস। 2 নম্বরে লাগবে হচ্ছে সংযোজনী 2-তে উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য সীমাবদ্ধ এলাকা। আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড যে উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে তার নাম লিখতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ তপশিলি জাতি বা তপশিলি উপজাতি প্রমাণপত্র দিতে হবে। মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এই কয়েকজনের হচ্ছে আপনার ছাড় রয়েছে, মানে অগ্রাধিকার দেওয়া হবে বলেছে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী হয়ে থাকলে তারা অবশ্যই এটা দেবেন, কারণ অগ্রাধিকার পাবেন এখানে। প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী যদি হয়ে থাকে তাহলেও অগ্রাধিকার পাবে। লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার প্রমাণপত্র দিলে তারা অগ্রাধিকার পাবে। তার সাথে লাগবে কি 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো স্বস্বাক্ষরিত, অবশ্যই সই করে নিতে হবে। 1 কপি ফর্মে সাটা থাকবে, অন্যটি সেলফ অ্যাড্রেসড খামের মধ্যে। অর্থাৎ এই যে এইখানে যে বিষয়টা সেলফ অ্যাড্রেস খাম, অবশ্যই তোমরা আবেদনপত্রটি খামের ভিতরে ঢুকিয়ে যেখানে পাঠাবেন সেখানকার অ্যাড্রেস এবং আপনার বাড়ির যেখান থেকে পাঠাচ্ছেন অর্থাৎ আপনার বাড়ির অ্যাড্রেস দুটোই লিখে দিবেন। এবং খামে অবশ্যই জমা করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে, কেননা যদি সরাসরি সেটা হাতে বা কারো হাতে বিডিও অফিসে জমা করেন তাহলে সেই ক্ষেত্রে আবেদনপত্রটি ক্যান্সেল হয়ে যাবে। সেটা সরাসরি লেখা রয়েছে। 22 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ও ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর সহ লেখা খাম, এটা লাগবে। দেখো 22 টাকার ডাক টিকিট লাগবে, আর ঠিকানা অবশ্যই ঠিকানার ইসেতে কী লিখবেন, মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এবং লাস্ট যেটা লাগবে বর্তমান বৈবাহিক স্থিতি সম্পর্কে হলফনামা দিতে হবে। অর্থাৎ তুমি যদি বিবাহিত হও তার একটা হলফনামা লাগবে, অথবা বিবাহ বিচ্ছিন্ন হলে তারও একটা হলফনামা লাগবে। তো দেখো কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে কোন কোন গ্রামে। এখানে খৈরাশোল এটা হচ্ছে ব্লকের নাম। এবার কোন কোন গ্রামে রয়েছে দেখো। গ্রাম পঞ্চায়েতের নাম পাঁচরা গ্রাম পঞ্চায়েত, বাহাদুরপুর। এখানে হচ্ছে যে গ্রামে রয়েছে সেটা হচ্ছে নাবরসোল। দেখো এখানে গ্রামের নামগুলো পরপর দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তো আমি এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। ভ্যাকেন্সি লিস্ট, ভ্যাকেন্সি রয়েছে 29টা, গ্রাম হচ্ছে 25টা গ্রামে 29টা ভ্যাকেন্সি রয়েছে। তো এর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং আবেদনপত্রটি যেন একদম সঠিকভাবে ফিল আপ করা হয় সেই দিকে নজর